ভয়ে ভয়ে কথা নিজের টেবিলে বসে আছে। এর মধ্যেই কর্তা দাদু বলে, আজকে পাচক মশাই মঞ্চে উঠে কি বক্তৃতা দেয় সেটা আমি শুনব। তবে আজকে পাচক মশাই এই জায়গায় এসেছে শুধুমাত্র কথা মায়ের জন্য। তিমির বলে, বাবা, অগ্নি যদি এই সমস্ত কথা শুনতে পায় আবারও চেঁচামেচি শুরু করবে এখানে, তাই প্লিজ তুমি আজকে মুখটা বন্ধ রাখো তো। এর মধ্যেই অগ্নি বলে, চল, আমাদের নাম তো ঘোষণা হয়ে গেছে। মাই মমস ক্যাফের সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হয়, কিন্তু কথা যেতে চায় না। আর তখনই অগ্নি বলে, ঠিক আছে, তুই এখানে বসে থাক, তোর যেতে হবে না। কথা বলে, আপনারা গিয়ে সামলান, পরে যদি আমায় যেতে হয় আমি নিশ্চয়ই যাব। এরপর অগ্নি গিয়ে মঞ্চে সবটা বলতে থাকে আর বলে, আজকে আমি এত কিছু করতে পেরেছি সবটাই হয়েছে আমার মায়ের জন্য। আমার মা আমাকে খুব অনুপ্রাণিত করত। আমার মা সবসময় বলতো নিজের প্রচেষ্টায় কিছু করতে হবে। এরপর কর্তা দাদু বলে, সবসময় মা আর মা, সেই মায়ের তো একবারও ছেলের কথা মনে পড়ছে না, এই সংসারের কথা মনে পড়ে না, তাই না? সমীর বলে, কি হচ্ছে কি বাবা, তুমি একটু থামবে? এরপরে প্রান্তিক বিশ্বাস পুরো কথাটা শুনতে থাকে। তখনই কথাই বলতে শুরু করেছে এবারে অগ্নি আর বলে, কথাকলি গুহ আমাদের বাড়ির সদস্য, সে একটা হার্বাল টি তৈরি করেছে। সেটাই হচ্ছে আমাদের পরবর্তী আকর্ষণ, যেটা খেলে সবারই মন প্রাণ খুব ভালো হয়ে যাবে। এরপরে সেই চায়ের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে বলে মিডিয়ার লোকজনেরা। তখনই অগ্নি বলে, এটা সব থেকে ভালো যে বলতে পারবে আমি তাকেই মঞ্চে ডাকছি, কথাকলি গুহ। এরপর অগ্নি নিজে গিয়ে কথাকে নিয়ে আসে। কথা তখন মঞ্চে উঠে বলে, আমি সবটা রিসার্চ করছি ঠিকই, তবে আমাকে হেল্পও করেছে অনেকে, যার জন্যই হয়তো এটা করতে সক্ষম হয়েছি। তখনই কর্তা দাদু বলে, আচ্ছা, তার মানে কথামা রিসার্চ করছে। ভাগ্যিস কথামা এই বিজনেসে যোগ দেয়নি, কারণ আমি এটা একদমই পছন্দ করি না। কর্তা দাদুর মন রাখার জন্যই এই কথাটা বলেছে কথা। এরপর কথাকে অনেকে ইংলিশে প্রশ্ন করে, তারা চায় ইংলিশে উত্তর, কিন্তু কথা বাংলায় উত্তর দেওয়ার পরে তারা বলে, আপনি বোধহয় আমার কথাটা বুঝতে পারেননি। এরপর কথা বাংলায় বলতে থাকে আর অগ্নি সেটাকে ট্রান্সলেট করে দেয়। সবাই কথার এই কথাগুলো শুনে খুবই খুশি হয় আর বলে, যাক, তাহলে ভালো কিছু দেখতে চলেছি। কথা বলে, নিশ্চয়ই এই রকম হার্বাল টি খেলে আপনাদের মন ভালো হয়ে যাবে, এটুকু আশা করতেই পারি। এরপর পার্টিটা সেখানেই শেষ হয়। এর মধ্যেই নাচের পার্টি শুরু হয়ে গেছে। ম্যান্ডি বলে, আজকে আমি এভির সাথে নাচ করব, কিন্তু আশিসবাবু সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে পার্টিতে আজকে নাচ করতে আসছে শেফ এভি আর কথাকলি গুহ। এরপরে আশিসবাবুর কথা রাখতে মঞ্চে উঠে নাচ শুরু করে দেয় অগ্নি আর কথা, যেটা দেখার পর ম্যান্ডি নিজের রাগকে আর ধরে রাখতে পারে না।